বিজেপির প্রার্থীকে দিয়ে ভবানীপুরে হারাবো মুখ্যমন্ত্রীকে। নন্দীগ্রামের মতোই ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি বললেন তিনি, শোনাবো। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী আজ বলছেন বিজেপির প্রার্থীকে দিয়ে ভবানীপুরে মমতাকে হারাবো। এর আগে 12ই মার্চ কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয় না। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়। আপনারা শুনলেন, শুভেন্দু অধিকারী আগেও বলেছিলেন যে নন্দীগ্রামেও হারার যন্ত্রণা ভুলতে পারছেন না মুখ্যমন্ত্রী, ভবানীপুরেও তাকে হারাবো। তখন সুকান্ত মজুমদার কি বলেছিলেন, শোনাবো। শুভেন্দু বাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দু বাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বাবুর কাছে পরাজিত। 12ই মার্চ শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলেছিলেন, আর আজ তিনি বলছেন বিজেপির প্রার্থী দিয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। আর এ নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য, রাখবো আপনাদের সামনে। ভবানীপুরের দিকে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। ওখানে এত আলো, চোখ ঝলসে যাবে। প্রথম দিনই বলেছিলাম। তা এখন কেউ যদি বলে আমি দাঁড়াবো, তার দুদিন বাদে সেখান থেকে তিনি সরে আসেন, সে তাদের ব্যাপার। আমরা জানি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় পাঠাতে চলেছেন 2026-এ। 26-এ কার কাঁধে ভর রেখে বিজেপি লড়াইয়ে নামবে, এটা একটা সবচেয়ে বড় আপনাদের মধ্যে কৌতূহল। এমনিতে জেলা সভাপতি অনেক ক্ষেত্রে বদল হয়েছে, কিন্তু 26-এর আপনার মতে কে সভাপতি হলে এটা ভালো চলবে? নির্বাচন আসুক, ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক নির্বাচনে ব্যস্ত। 3 বছরে একবার সংবিধান মেনে আমরা এই কাজটা করি, সেটা করছি, সেটা করব। বাকিরা এটা বুঝতে পারে না, কারণ বাকি কোনো পার্টিতে গণতন্ত্র নাই। আর যে পার্টিতে একটাই নেতা, তাদের কোনো চিন্তা নেই। আর যদি নড়াচড়া হয় তাহলে দুশ্চিন্তা শুরু হয়। যদি কিছু হয়ে যায়, তিনি বারবার হুঙ্কার দেন আমি শেষ, আমি শেষ। কে শেষ করবে সে তারাই জানে। ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেক প্রজন্মের নতুন নেতৃত্ব উঠে আসে, তাদেরকে আমরা সামনে এগিয়ে দিই। তো নেতার অভাব নেই আমাদের। একজন কেন হবে নেতা, একাধিক নেতা হবে, তারা যেতে হবে। আপনি দৌড়ে আছেন, সভাপতির দৌড়ে, রাজ্য সভাপতি একবার হয়েছেন, আরেকবার হওয়ার। আমি কোনো দৌড়ে নাই, আমি লড়াইতে আছি। মানে এখানে পরিবর্তন করতে হবে, সেই লড়াইটা লড়ছি। গ্রামগঞ্জ থেকে শহর, পার্টি যে কাজ দিচ্ছে সেটাই আমি করছি। সভাপতির দৌড়ে নেই? না, আমি কোনোদিন কোনো দৌড়ে ছিলাম না। যখন ইলেকশনে পার্টি লড়তে বলেছে, লড়েছি, জিতেছি। আপনার যদি মতে, আপনার মতামত চাওয়া হয় সভাপতি হিসেবে ফিটেস্ট কে, রাজ্য সভাপতি হিসেবে বিজেপি? যে কোনো একজন পার্টির কর্মীকে দাঁড় করে দিন, সেই ফিটেস্ট। কারণ পুরো পার্টি লড়াই করে, আমাদের কোনো একজন লড়াই করে না। কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ না? না, কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, ব্যক্তির গুরুত্ব থাকেই। সেই ব্যক্তির নরেন্দ্র মোদীর গুরুত্ব আছে, কেউ অস্বীকার করতে পারেন, বিরোধীরা অস্বীকার করতে পারেন, বিশ্বে কেউ অস্বীকার করতে পারছে না তার যোগ্যতা নিয়ে, তার প্রতিভা নিয়ে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তির উপর ভর করে আসেনি। এর আগেও ক্ষমতায় এসেছিল, পরেও থাকবে। নতুন নেতৃত্ব আমরা তৈরি করি, তারা সমাজের নেতৃত্ব দিয়ে পার্টিকে জেতান। লাস্ট হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে না, কদিন আগে মিটিং গেলেন না, দিল্লিতে নৈশ ভোজ হচ্ছে, সেখানে যদিও আপনি এমপি নন, কিন্তু সেখানেও গেলেন না। পার্টির কোনো পদাধিকারী নাই, আমি সাধারণ মেম্বার। কেন পার্টি আমাকে যেখানে ডাকে, যেখানে যেতে বলে, সেখানে আমি যাই। এর বাইরে আমি কখনো যাই না, মুখ দেখিয়ে বেড়াই না, ধর্ণা দিই না, কারো বাড়ির সামনে হাত জোড় করে দাঁড়াইও না। পেটের জন্য আমি রাজনীতি করি না।